নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি সল্টলেক ট্রেনিং গ্রাউন্ডে। আজকে এই সল্টলেক ট্রেনিং গ্রাউন্ডেই ব্যাঙ্গালোর ম্যাচের আগে সেকেন্ড লাস্ট প্র্যাকটিস সেশনটা কিন্তু সেরে নিল মোহনবাগান। কাল সকালে শেষ প্র্যাকটিস সেশন সেরে নিয়ে তারপর দুপুরের ফ্লাইটে ব্যাঙ্গালোর উদ্দেশ্যে রওনা দেবে সবুজ বেরন ব্রিগেড। এই আইএসএল এর প্রথম আয় ম্যাচ মোহনবাগানের জন্য এবং সেই কারণেই ম্যাচটা একটু হলেও চ্যালেঞ্জিং হতে চলেছে সবুজ বরণ ব্রিগেডের জন্য। এবং তার সাথে সাথে ব্যাঙ্গালোর টিম, কারণ এর আগে যে দুটো ম্যাচ খেলেছে মোহনবাগান, মোহামেডান এবং ওড়িশা, দুটো প্রতিপক্ষই কিন্তু বলতে গেলে একটু হলেও সহজ ছিল। তো সেই তুলনায় ব্যাঙ্গালুরু ম্যাচ একটু হলেও কঠিন হবে, সেটা নিয়ে আলাদা করে আর বলার দরকার নেই। সার্জিও লোবেরা নিজেই খুব ভালো মতন জানেন। আজকে প্রেস কনফারেন্সে তিনি বললেন যে এই আইএসএল এর প্রত্যেকটা ম্যাচ নিয়েই কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ যে কোনো টিম যে কোনো সময় কিন্তু সারপ্রাইজ দিয়ে যেতে পারে আমাদেরকে। সেই কারণে একেবারে যাতে সেই কাটাই যাতে পা না পড়ে, সেটাই কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। ব্যাঙ্গালোর ম্যাচ নিয়ে আমরা যথেষ্ট সিরিয়াস এবং অবশ্যই আমরা সিজনের প্রথম আওয়ে ম্যাচ খেলবো। আমাদের হোম ফ্যান্স আমাদের সাথে হবে না, আমরা এই যুবভারতীর হোম ফ্যান্স, এই যে ক্রাউডটা, এটাকে আমরা অবশ্যই মিস করবো। বাট আমার মনে হয় ব্যাঙ্গালুরুতে গিয়ে মোহনবাগান খুব একটা তাদের ফ্যান্সদেরকে মিস করবে না, কারণ আমরা জানি ব্যাঙ্গালুরুতে প্রচুর বাঙালি রয়েছে এবং প্রচুর মোহনবাগান সাপোর্টাররাও রয়েছে। আর ইতিমধ্যে যা খবর, ব্যাঙ্গালুরু যে মোহনবাগানের যে ফ্যান ক্লাবস রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই টিকিট কেটে ম্যাচের জন্য প্রস্তুত। তো আমি যদি দেখি যে গ্যালারিতে অ্যাটলিস্ট 300 বা 400 ফ্যান্স মোহনবাগানের জন্য তারা চিয়ার করছে গোটা 90 মিনিট জুড়ে, তাহলে খুব একটা কিন্তু অবাক হব না। ব্যাঙ্গালুরুতেও ঘরের মতন এনভায়রনমেন্ট দিতে প্রস্তুত ব্যাঙ্গালোরের মেরিনার্সরা। তো আজকে ট্রেনিং নিয়ে যদি আসি, অবশ্যই আপনারা প্রথমে জানতে চাইবেন রবসন রবিনো আপডেট। রবসন রবিনোকে নিয়ে যদি বলতে হয়, আজকেও কিন্তু তাকে দেখা গেল সাইড লাইনে রিহ্যাব সারতে, ফিজিওর সাথে সাইড লাইনে তিনি রিহ্যাব সারলেন। আমরা শেষ এক সপ্তাহ ধরে এই একই ছবি দেখছি মোহনবাগান ট্রেনিং এ, এবং আজকের ট্রেনিং থেকেও যদি বলতে হয়, বেঙ্গালুরু ম্যাচে রবসনকে পাচ্ছেন না সার্জিও লোবেরা, কারণ আজকে সেকেন্ড লাস্ট প্র্যাকটিস সেশন বলতে গেলে ম্যাচের যা যা পরিকল্পনা সার্জিও লোবেরা সেটাই আজকে প্র্যাকটিসে তিনি দেখে নিতে চাইবেন। তো সেখানে রবসন রবিনো নেই মানে সেখানে পরিষ্কার যে রবসনকে পাচ্ছে না মোহনবাগান। বাট আজকে থেকে তাকে যেটা দেখে মনে হলো, নেক্সট যে মোহনবাগানের ম্যাচটা রয়েছে মুম্বাই, সেটা মুম্বাইয়ের বিরুদ্ধে রবসনের খেলতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। আরো এক সপ্তাহ মতন রয়েছে সেই ম্যাচের আগে, তো তার মধ্যে রবসনের রিকভার করে যাওয়ার কথা। কালকে সকালের ট্রেনিং এ সার্জিও লোবেরা একবার শেষবারের মতন দেখে নিতে চান রবসন যদি ফিট হন, মানে টিমের সাথে ট্রাভেল করার মতন যদি জায়গায় থাকে, তাহলে তাকে নিয়ে যাবেন। অরেলস যদি তাকে দেখে যে প্রথম 18 জনের স্কোয়াডে তাকে রাখা যাবে না, তাহলে তাকে নিয়ে কিন্তু ট্রাভেল করবে না টিম। বাকি সদস্যদেরকে নিয়েই ব্যাঙ্গালোর উড়ে যাবে মোহনবাগান। ব্যাঙ্গালোর ম্যাচ নিয়ে যদি বলতে হয়, তাহলে ব্যাঙ্গালোর যদি আপনার ফর্ম দেখেন, তারাও এখনো পর্যন্ত 4টে ম্যাচ খেলেছে মোহনবাগানের মতন। মোহনবাগান কিন্তু 4-4 করেছে এবং ডমিনেন্সের সাথে। প্রথম দুটো ম্যাচে একটু সময় লেগেছে সেটেল হতে, লাস্ট দুটো ম্যাচ সহজ প্রতিপক্ষ এবং সেটার অপরচুনিটিও কিন্তু তারা বেশ ভালো মতন সেটা কাজে লাগিয়েছে। মোহামেডান উড়িষ্যা, দুটো দলেরই প্রায় অল ইন্ডিয়ান স্কোয়াড। উড়িষ্যা মাত্র এক বিদেশি নিয়ে খেলেছে এবং দুটো টিমের এগেনস্টে দুটো ম্যাচে তারা 10 গোল করে বেশ কিন্তু কনফিডেন্ট রয়েছে সবুজ বরণ ব্রিগেড। কিন্তু উল্টো দিকে ব্যাঙ্গালোর, যারা কিন্তু একটু হলেও স্ট্রাগল করছে এই আইএসএল এ, কারণ তাদের মাত্র দুই বিদেশি। রায়ান উইলিয়ামসকে এবার আর বিদেশি ধরবো না, গত মৌসুম অব্দি তাকে বিদেশি ধরতাম, কিন্তু এবার রায়ান উইলিয়ামস হলো একজন ইন্ডিয়ান প্লেয়ার। বাট ব্যাঙ্গালোরকে আমরা যদি দেখি, তারা দুটো ম্যাচ জিতেছে এবং দুটো ম্যাচ, একটা হচ্ছে স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে এবং একটি মোহামেডান এসসির বিরুদ্ধে। আমরা লাস্ট ম্যাচটা তাদের মোহামেডানের বিরুদ্ধে খেলে গেছে কলকাতাতে। আমরা যেটা লক্ষ্য করেছি, টিমটা কিন্তু সেকেন্ড হাফে মোহামেডানের বিরুদ্ধে বেশ স্ট্রাগল করছিল। মোহামেডান যদি ঠিকঠাক হবে, তাদের গোলের সুযোগ যদি নষ্ট না করতো, তাহলে হয়তো ম্যাচের রেজাল্ট অন্যরকম হতো। 2-1 গোলে হয়তো ব্যাঙ্গালোর জিততে পারতো না। এবং ব্যাঙ্গালোর 4টে ম্যাচের মধ্যে একটি ম্যাচ হেরেছে, সেটি পাঞ্জাব এফসির বিরুদ্ধে এবং নর্থ ইস্টের বিরুদ্ধে ড্র করেছে। সুতরাং তাদের ফর্ম দেখে যেটা মনে হচ্ছে, খুব একটা কিন্তু ভালো ছন্দে নেই ব্যাঙ্গালোর। কিন্তু সার্জিও লোবেরা এই কারণে সতর্ক, কারণ মোহনবাগান টিমের এগেনস্টে যেই টিমই নামে, তারা সবসময় সর্বদাই তাদের 100% বা 100%ও বেশি দেওয়ার চেষ্টা করে এবং ব্যাঙ্গালোর যেও সেটাই করবে, সেটা নিয়ে কোনো কিন্তু সংশয় নেই। সুতরাং টাফ হতে চলেছে। লাস্ট ইয়ার আমরা যদি দেখি, এই ব্যাঙ্গালোরের কাছে কিন্তু মোহনবাগান একটা বড় ধাক্কা খেয়েছিল একেবারে লিগের শুরুর দিকে। 3-1 গোলে কিন্তু হেরে আসতে হয়েছিল কান্তিরাবা স্টেডিয়াম থেকে। কিন্তু এইবার এই ম্যাচে এই মোহনবাগানের কিন্তু যথেষ্ট পটেনশিয়াল রয়েছে সেই 3-1 গোলের রিভেঞ্জ নেওয়া, সুতরাং সেটা কি নিতে পারবে। কিন্তু একটা জিনিস আমি কনফিডেন্ট এবং আপনাকে বলতে পারি, আমি বিশ্বাস রাখি যে এই টিম সার্জিও লোবেরার আন্ডারে, ডাজেন্ট ম্যাটার হু আর দ্য অপোনেন্ট, সবসময় অ্যাটাকিং ফুটবলই খেলবে। ব্যাঙ্গালোর বিরুদ্ধেও ম্যাচে ডাজেন্ট ম্যাটার যে সেটা অ্যাওয়ে ম্যাচ হচ্ছে বা হোম ম্যাচ হচ্ছে, সার্জিও লোবেরার মাইন্ডসেট কিন্তু পরিষ্কার যে অ্যাটাকিং ফুটবল খেলো। আমি যদি সেখানে দুটো গোলও কনসিড করে যায়,
কোনো যায় আসে না সার্জিও লোবেরার। মোহনবাগান আরো 4টে গোলের জন্য যাবে, সেটাই কিন্তু আমরা শেষ 4টে ম্যাচে দেখেছি, এবং ব্যাঙ্গালোর বিরুদ্ধেও মোহনবাগানের সেটাই হবে কি ফ্যাক্টর, যে এই টিমটা কিন্তু ডিফেন্স নিয়ে খুব একটা ভাবে না, যে কম্প্যাক্ট ডিফেন্স রাখতে হবে, হবে ম্যাচ খেলছি আমরা, সেখানে যদি 1 পয়েন্টও পাই আমরা সন্তুষ্ট। এই টিম সবসময় মাঠে নামে 3 পয়েন্ট তোলার জন্য, সবসময় মাঠে নামে একাধিক গোল করার জন্য। সুতরাং ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর তাদের হোম ম্যাচ খেললো, ব্যাঙ্গালোর হয়তো উল্টে বেশি সতর্ক থাকবে মোহনবাগানকে নিয়ে, এবং তাদের হয়তো তাদের ডিফেন্স কম্প্যাক্ট রাখার চেষ্টা করবে মোহনবাগানের বিরুদ্ধে। ব্যাঙ্গালোর টিমটাকে যদি আপনারা যদি জিজ্ঞেস করেন যে কারা কারা থ্রেট হতে পারে মোহনবাগানের জন্য, তাহলে অবশ্যই একটা নাম বলবো, রায়ান উইলিয়ামস এবং ব্রায়ান স্যানচেজ তাদের নাম্বার 10 খেলছে মিডফিল্ডে। আর্জেন্টিনিয়ান মিডফিল্ডার, তিনি কিন্তু বেশ ভালো ফুটবল খেলে যদি দেখি। এই রায়ান উইলিয়ামস এবং সুনীল যদি খেলে একসাথে, এই যে ট্রায়োটা, এটা নিয়ে একটু সতর্ক থাকতে হবে, এবং সেটা ভালো। মোহনবাগান ডিফেন্সকে কিন্তু একটু চ্যালেঞ্জিং সিচুয়েশনে ফেলা দরকার, কারণ এখনো পর্যন্ত কিন্তু মোহনবাগানের ডিফেন্স সেভাবে কিন্তু পরীক্ষিত হয়নি। সুতরাং আমার মনে হয় বেঙ্গালুরু ম্যাচটাতে মোহনবাগান ডিফেন্সটাও কিন্তু একটু হলেও কঠিন পরীক্ষার সম্মুখীন হবে, এবং সেখানে দেখা যাবে যে কতটা সেই প্রেশারটাকে স্ট্যান্ড করতে পারে অ্যালবার্টো রড্রিগেজ, মেহতাব সিং এবং বিশাল ক্যাত্রা। মেহতাব সিং এর কথা বলতে মনে পড়লো, আপনারা মেহতাব সিং নিয়ে হয়তো চিন্তিত ছিলেন, বাট আজকে পুরো ট্রেনিংটা কিন্তু মেহতাব সিং দলের সাথেই করলো। সুতরাং মোহনবাগান যদি প্রথম একাদশ বলতে হয়, তাহলে আমার মনে হয় মেহতাব সিং, অ্যালবার্টো রড্রিগেজ দুজনেই স্টার্ট করবেন, এবং রাইট ব্যাকে অভিষেক তেকচাম সিং, লেফট ব্যাকে শুভাশিস বোস, মাঝমাঠে অনিরুদ্ধ থাপা, আপুইয়া। আজকে প্রেস কনফারেন্সে অনিরুদ্ধ থাপা এসেছিলেন, এবং তিনি বলছিলেন যে সার্জিও লোবেরের আন্ডারে তিনি অবশ্যই মিডফিল্ডেই খেলছেন, বাট একটু তার রোলটা একটু আলাদা, যে মিডফিল্ডার মানে একবারে মিডফিল্ডের স্ট্যান্ডার্ড পজিশন সেটা কিন্তু নয়। তিনি অনেক সময় অপোনেন্টের বক্সে চলে যাচ্ছে, আবার নিজের বক্সে অনেকটা ডিপ করছে, অনেকটা ওয়ার্কলোড নিতে হচ্ছে থাপাকে, এবং তিনি বেশ এনজয় করছেন এই রোলটা, সেটাও কিন্তু জানান আজকের প্রেস কনফারেন্সে। এবং আক্রমণ ভাগে যদি আমরা দেখি, আক্রমণ ভাগে অবশ্যই ডিমি পেট্রোস দিয়ে শুরু করবার কথা, এবং গত ম্যাচে আমরা যেটা দেখেছি অজি ট্রায়ো, জেসন কামিন্স, জেমি ম্যাকলাইন এবং ডিমি পেট্রোস, সেটাই হয়তো আবার আমরা দেখতে চলেছি ব্যাঙ্গালোর ম্যাচেও। এবং রাইট উইংয়ে লিস্টন কোলাসো, এবং তিনিও নিশ্চয়ই খুব উপভোগ করছেন এই রোলটা। বেশ আই থিঙ্ক লাস্ট ম্যাচে আমরা লিস্টনকে দেখেছি, 2টো অ্যাসিস্টও রয়েছে তার, তো বেশ ভালো ছন্দেই কিন্তু লাগছে লিস্টন কোলাসোকে। সুতরাং এমনটাই হতে পারে মোহনবাগানের প্রথম একাদশ। একেবারে কনফার্ম বলা যাচ্ছে না যে এটাই কিনা, কারণ ট্রেনিং এ কিন্তু সার্জিও, আমরা যতগুলো ট্রেনিং দেখছি সার্জিও লোবেরের আন্ডারে, ম্যাচ ডে -1 ট্রেনিং বা ম্যাচ ডে 2 দিন আগের ট্রেনিং, সার্জিও লোবেরা কিন্তু কোনো ট্রেনিং এই প্লেইং 11 নিয়ে আলাদা করে সিচুয়েশন প্র্যাকটিস বা ম্যাচ প্র্যাকটিস করাচ্ছে না। এবং এটার পিছনে আমার একটা কারণ মনে হয়, আমরা অনেক ইউরোপিয়ান অনেক বিখ্যাত কোচেদের আমরা অটোবায়োগ্রাফি পড়েছি আমি, এবং সেখানে এটা জানা গেছে যে অনেক সময় কোচেরা ট্রেনিং ট্রেনিং এ তারা এমন প্র্যাকটিস করে না যেখান থেকে রিভিল হবে যে প্রথম একাদশ কি হতে পারে টিমের। সেটা অবশ্যই একটা হচ্ছে জার্নালিস্টদেরকে যাতে চোখে ফাঁকি দেওয়া যায়, সেটা একটা, এবং দ্বিতীয় কারণ হচ্ছে যদি টিমের মধ্যে কেউ জেনেই যায় যে এই ম্যাচের প্রথম একাদশ এমনটা হবে, তাহলে বাকি যে প্লেয়াররা যারা প্রথম একাদশে নেই, তারা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ে, তারা ট্রেনিং এ সেই এফার্টটা দেয় না। সুতরাং এই সার্জিও লোবেরা আমার মনে হয় সেই কোচেদের মতো তিনিও চান এনশিওর করতে যে টিমের প্রত্যেকটা ফুটবলার তারা যাতে তাদের 100% দেয় ট্রেনিং এ, এবং পুরোটা দিয়ে যেন ট্রেনিং করে এবং ম্যাচের জন্য প্রিপারেশন নেয়। সেই কারণে আমার মনে হয় লোবেরা কোথাও গিয়ে ম্যাচের আগে ড্রেসিং রুমে গিয়ে হয়তো তার টিমের ফার্স্ট ইলেভেনটা রিভিল করে। তো আমারও তাই মনে হয় মোহনবাগানও সেই একই জিনিসটাই হয়। বাট ব্যাঙ্গালোর ম্যাচ আমি বলবো মোহনবাগানের কাছে একটা অপরচুনিটি, কারণ ব্যাঙ্গালোর সেরকম ফর্মে নেই। লাস্ট ইয়ারের ব্যাঙ্গালোর, এই ব্যাঙ্গালোর অনেকটা আলাদা। সুতরাং আমি তো আপনাকে বললাম যে অ্যাটাকিং ফুটবল খেলবে মোহনবাগান। আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং আরো অনেক ফুটবলের আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন রেড স্পোর্টস বাংলার পর্দায়। কিন্তু ভিডিওটা শেষ করবার আগে চলুন দেখে নেবো আজকের ট্রেনিং এর কিছু মুহূর্ত।